নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো একদম বাড়িতে কিভাবে কলকাতা স্টাইল বিরিয়ানি বানাবেন। তাহলে দেখে নিন। খেতেও যেমন হয় অপূর্ব, একদম দেখতেও কিন্তু অসামান্য। তাহলে প্রথমেই আমরা বিরিয়ানির চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে নেব। এরপর আমরা চিকেনের মধ্যে লবণ, হলুদ, টক দই, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা বিরিয়ানি মশলা, তার সাথে দিয়ে দেবো আমরা আদা পেস্ট, রসুন পেস্ট এবং কিছুটা পরিমাণে আতর দিয়ে সম্পূর্ণ মশলাটা আপনাদের ভালোভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর আমরা পেঁয়াজের বেরেস্তা করে নেব। গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর হলুদ মাখানো আলুগুলোকে আমরা লালচে করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, কিছুটা গোটা গরম মশলা এবং পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষতে থাকব। তারপরে কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো এবার বিরিয়ানি মশলা। এই সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ঝোল ফুটে হলে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল এবং কিছুটা পরিমাণে মিঠা আতর দিয়ে নাড়িয়ে নিয়ে এরপর আমরা আলুগুলোকে আলাদা করে তুলে নেব, যাতে সাজানোর সময় কোনো প্রবলেম না হয়। এবার জলের মধ্যে গোটা গরম মশলা, সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে ভাতটাকে আমরা বানিয়ে নেব। এরপর ঝোলের পরিমাণ এরকম রাখতে হবে। এরপর একটা দুধের মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে সমস্তটা তৈরি করে রাখতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিচে তেজপাতা দেবো, তারপরে রাইস দেবো, তারপরে আলু দেবো, এরপর দিয়ে দেবো চিকেন, কিছুটা পরিমাণে গ্রেভি, এরপর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবং তারপরে বেরেস্তা। এবার দিয়ে দেবো ওই দুধে গোলানো সমস্ত মিশ্রণটা দিয়ে আবার দ্বিতীয় লেয়ারিং করব। আবার দিয়ে দেবো ভাত, আলু, চিকেন, বিরিয়ানি মশলা, বেরেস্তা এবং ওই দুধের মিশ্রণটা দিয়ে আবার ওপরে একদম সবার ওপরে দিয়ে দেবো আবার ভাতের লেয়ার। তারপরে এর মধ্যে আবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা এবং সমস্ত দুধের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে গ্যাসের ওপরে একটা তাওয়া দিয়ে বিরিয়ানিটাকে চাপিয়ে দিতে হবে। তারপরে আধ ঘন্টা দমে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।